এগুলো তোমরা নোট করে নাও, যদি বেসিক থেকে একদম শিখতে চাও ট্রিগোনোমেট্রি এবং রেলওয়ের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অব্দি, অ্যাডভান্স ম্যাথ অব্দি সব কিছু শেখাবো। কিন্তু এটা জাস্ট একটা বেসিক ভিডিও, যারা জানে না সাইন থিটা কি জিনিস, কস থিটা কি জিনিস, অনেকের কাছে জিজ্ঞেস করলে বলতেই পারবে না, তারা তো অনেক বড় বড় অঙ্ক করছেন সাইন থিটা কি, সেটা অ্যাকচুয়ালি কি জিনিস। সেটা হচ্ছে একটা ত্রিকোণমিতির তিনটে কোণের বাহুগুলো অনুপাত, বাহুগুলো একটা বাহু আরেকটা বাহু থেকে কত গুণ বড়, সেটা জানার জন্য এই সাইন থিটা কস থিটা এগুলো তৈরি হয়েছে। ঠিক আছে, আর এইগুলো অনেক কাজে লাগে, বড় বড় কনস্ট্রাকশন কাজে লাগে, টানেল তৈরি থেকে শুরু করে, ব্রিজ তৈরি থেকে শুরু করে, বড় বড় বিল্ডিং তৈরি অব্দি এই সাইন থিটা কস থিটাগুলো কাজ আছে। বোঝা গেল আজকের এগুলোর অ্যাকচুয়াল অনেক প্রয়োগ আছে, কারণ একটা বাহু একটা বাহু থেকে। ট্রিগোনোমেট্রি শুরু করছি আমরা, আর ট্রিগোনোমেট্রি ত্রিকোণমিতি। ঠিক আছে, তো এই বেসিক ট্রিগোনোমেট্রি যেটাকে বাংলায় বলে ত্রিকোণমিতি। ঠিক আছে, তো আমাদের এই যে ট্রিগোনোমেট্রি যেটা শুরু হচ্ছে, এর একদম আজকের কোনো অঙ্ক করবো না, জাস্ট বেসিক, যাদের একদম বেসিক ক্লিয়ার নেই কীভাবে কোন কাকে সাইন থিটা বলে, কাকে কস থিটা বলে, ঠিক এই জিনিসটাই বুঝবো। একদম ছোটো ক্লাস, পুরো বেসিক থেকে, যাদের বেসিক ক্লিয়ার নেই তাদের জন্য এই ক্লাস শুরু হচ্ছে। তো দেখতে থাকো এবং কন্টিনিউ দেখবে, প্রতিদিনই আমরা কিছু না কিছু ক্লাস দেওয়ার চেষ্টা করবো এবং অঙ্ক সলভ করবো, যেগুলো রেলওয়ের ট্রিক্স এবং শর্ট ট্রিক্সের মাধ্যমে। কিন্তু তার প্রথম আজকের ক্লাস ত্রিকোণমিতির একদম বেসিক, সাইন থিটা কী জিনিস, কস থিটা কী জিনিস, অ্যাকচুয়ালি এগুলো কোথা থেকে এলো। ঠিক আছে, ত্রিকোণমিতি, তো বেসিক ক্লাস শুরু করা যাক। দেখো ত্রিকোণমিতি মানে যেটাকে ইংলিশে বলে ট্রিগোনোমেট্রি। তো ট্রিগোনো মানে ট্রিটা এসছে হচ্ছে ট্রায়াঙ্গেল, ট্রিগোনো মানে ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল মানে জানো, ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, ট্রায়াঙ্গেল মানে হচ্ছে ত্রিভুজ। ওকে, আর গোনো মানে হচ্ছে বাহু, এটা মানে হচ্ছে বাহু, মানে তিনটে বাহু দ্বারা যেগুলো তৈরি হয় তার মানে ত্রিভুজ। ঠিক আছে, আর এই যে মেট্রি কথাটা আসছে, এটা এসছে জিওমেট্রি। ওকে, তাহলে এই দুটো জিনিসের সমন্বয় নিয়ে তৈরি, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল আর একটা হচ্ছে জিওমেট্রি। এই দুটোর সম্মিলন নিয়ে তৈরি হচ্ছে ট্রিগোনোমেট্রি। ঠিক আছে, তো জিওমেট্রি তো খুব কমই আছে, মেনলি হচ্ছে ট্রায়াঙ্গেল নিয়ে, মানে ত্রিভুজ নিয়ে। ত্রিভুজ, তাও আবার সেটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সমকোণী ত্রিভুজ কাকে বলে আমরা জানি, ঠিক আছে, তাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে। তো সেটাকে যদি আমরা এইভাবে ধরি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, চলো এই ট্রায়াঙ্গেলটা যেটা আমাদেরকে দেখতে হবে, একটা ট্রায়াঙ্গেলের কী কী জিনিস থাকে। যদি এখানে কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকে, যদি ট্রায়াঙ্গেলের আমরা এখান দিয়ে দাঁড়িয়ে আমি দেখি আমার চোখ দিয়ে, তাহলে আমার এই যে আমার সমান সমান যেটা রয়েছে একদম নিচেই, সেটাকে বলা হচ্ছে বেস। বেস মানে হচ্ছে বাংলায় ভূমি। ঠিক আছে, বেস মানে হচ্ছে ভূমি। আর এটাকে বলা হচ্ছে পারপেন্ডিকুলার, যেটাকে আমি পি বললাম। পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব। ঠিক আছে, লম্ব। দেখো বাংলা আর ইংলিশ দুটো একসাথে নিয়ে চলতে হবে, যেহেতু রেলওয়ের এক্সাম। ঠিক আছে, অনেক সময় বাংলায় কিছু বোঝা যাবে না, কিছু কিছু ওয়ার্ড আছে, সেজন্য বাংলা আর ইংলিশ আমি ইংলিশে শেখাবো, বাংলা ওয়ার্ডগুলো মুখে বলে দেবো। ওকে, তো এটা হচ্ছে লম্ব, যেটাকে পারপেন্ডিকুলার বলা হয়। এটা হচ্ছে বেস, যেটাকে ভূমি বলা হয়। আর এটা হচ্ছে হাইপোটেনাস এইচ বললাম, যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি বাংলাতে বলা হয় অতিভুজ। ঠিক আছে, অতিভুজই সম্ভবত, হ্যাঁ, অতিভুজ। ঠিক আছে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এই তিনটে বাহুর মধ্যে এটা অতিভুজ, এটা লম্ব, এটা বেস। ওকে, এখন প্রশ্নটা হচ্ছে, যদি এটাকে আমি বি বলি, এটাকে যদি আমি বাহুটাকে ছোট বি বলি, এটাকে যদি আমি পারপেন্ডিকুলারটাকে পি বলি, আর এটাকে যদি এইচটাকে এইচ মানে অতিভুজ মানে বলি, যেটাকে হাইপোটেনাস, তাহলে হাইপোটেনাসের মান কী হয় আমরা জানি। পিথাগোরাস যে থিওরি আছে, পিথাগোরাস থিওরি যদি আমরা 9-10-এ পড়ে থাকি, যদি কোনো ত্রিকোণমিতি হয়, তার যদি দুটো বাহুর যদি সমকোণী ত্রিভুজ হয়, এ বি হলে এটা কি হয়ে যায়, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, কারণ এটা 90 ডিগ্রি আছে না। এটা পিথাগোরাস থিওরেম থেকে আমরা শিখেছি। তাহলে এই ফর্মুলা অনুযায়ী এখানে সেটাই বসবে, যে এই এইচটার মান কী হবে, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটার মান এটা হবে। এটুকুনি ক্লিয়ার ত্রিকোণমিতিতে। এখন প্রশ্নটা হচ্ছে, যদি এখানে আমি কোনো একটা অ্যাঙ্গেল থিটা ধরি, এটাকে আমি থিটা ধরলাম। ওকে, এটাকে আমি থিটা ধরলাম। থিটা হচ্ছে অ্যাঙ্গেলের সাইন। যদি থিটা ধরি, অ্যাঙ্গেলের সাইন থিটা ধরি, তাহলে আমি এখান থেকে দেখলে আমার তো বেস এইটা, পারপেন্ডিকুলার এইটা। কিন্তু যদি কেউ কোনো একটা এখান থেকে দেখে, অর্থাৎ মানে মনে করো এখানে কোনো একটা বাড়ি আছে এবং বাড়ির ছাদ দিয়ে আমরা দেখছি, ঠিক আছে, এখান দিয়ে দাঁড়িয়ে দেখছি, তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু এই ছাদ বরাবর যেটা থাকছে সেটা হচ্ছে বেস হয়ে যাবে। তখন বেস হয়ে যাবে এটা হয়ে যাবে বেস। ঠিক আছে, আর এইটা হয়ে যাবে কখন, পারপেন্ডিকুলার। হয়ে গেছে। অর্থাৎ আমি বোঝাতে পারলাম কিনা আরেকবার বলে দিই, যদি আমরা উপর থেকে দেখি তখন আমাদের বেস হয়ে যাবে এইটা, আর পারপেন্ডিকুলার হয়ে যাবে এইটা। যেখান থেকে দেখবে সেই ভিত্তিতে এটা তৈরি হবে। বেস কাকে বলে, আর আমি যদি এখান দিয়ে দেখি তাহলে আমার বেস এইটা। এটুকুনি ক্লিয়ার। আর যদি আমি এখান থেকে দেখি আমার বেস এইটা, পারপেন্ডিকুলার এটা। এটুকুনি ক্লিয়ার। তো এইবার আমরা আসবো যে সাইন থিটা কাকে বলে, কস থিটা কাকে বলে, এইবার বোঝার পালা। তো দেখো এটাকে আমি একটু বড় করে লিখি, যে যদি আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, ঠিক আছে, এটা তো 90 ডিগ্রি বললাম, এটা যদি আমি থিটা ধরি, এটা যদি পি হয়, এটা যদি বি হয়, তাহলে এটা এইচের মান কী হচ্ছে, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এইটুকুনি বললাম। এইবার দেখো তাহলে সাইন থিটা, এটাকে থিটা মানে কি, এটা যত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে
তাহলে সাইন থিটা হচ্ছে দুটো এই যে পারপেন্ডিকুলার বা এইটা, অর্থাৎ আমি এটাকে ধরে নিয়েছি, মানে এটা ধরা হয়েছে যে ম্যাথামেটিক্সের অ্যাজাম্পশন যে চলো সাইন থিটা, আমি একটা জিনিসের নাম সাইন থিটা দেবো, তো কিসের নাম দেবো? এই দুটো বাহুর অনুপাতের নাম দেবো হচ্ছে সাইন থিটা। এই দুটো বাহুর অনুপাত, অর্থাৎ এই বাহুটা এই বাহুটার থেকে কত গুণ, অর্থাৎ পি লম্ব বাই অতিভুজ, মানে পি বাই এইচ, ঠিক আছে, পি বাই এইচ, এই দুটোর অনুপাত যেটা হবে সেটাই হচ্ছে সাইন থিটা। এটার নাম দেওয়া হয়েছে সাইন থিটা। তাহলে কি? এই দুটো বাহুর অনুপাত, আর কিছু না। তার মানে এটা যদি 10 হতো, এই বাহুটা যদি 10 হতো, আর এটা যদি 5 হতো, তাহলে এটা এর কত গুণ, ঠিক আছে, মানে এই বাহুটার ঠিক কত গুণ, সেই মানটা প্রকাশ করার জন্য সাইন থিটা। বুঝা গেছে? যে দুটো বাহু এই বাহুটা থেকে এই বাহুটা কত গুণ বড়, সেটা জানার জন্য আমার সাইন থিটা। ওকে, ঠিক তেমনই এই বাহুটার থেকে কত বড়, সেটা জানার জন্য আমার লাগবে কস থিটা, কোসাইন, যেটাকে কোসাইন বলে। কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, মানে ভূমিটা অতিভুজ থেকে কত বড়, ভূমিটা অতিভুজ থেকে বড়, ছোট হতে পারে, এটা অ্যাকচুয়ালি ছোটই হয়, মানে এই দুটোর অনুপাত এটা থেকে এটা কত গুণ, এটা জানার জন্য হচ্ছে। তাহলে লম্ব বাই অতিভুজ হলে আমরা কি বলবো? সাইন থিটা। কস থিটা হচ্ছে কি? ভূমি বাই অতিভুজ। ক্লিয়ার? অতিভুজ। এবার তুমি বলবো যে দাদা এটার অনুপাত হলো, এটা অনুপাত হলো, তাহলে এই দুটোর অনুপাত কেন হবে না? এটার অনুপাত কেন হবে না? এই দুটোর অনুপাতও আছে, লম্ব বাই ভূমি। তাহলে তুমি এটার একটা নাম দাও, এই লম্ব বাই ভূমি। এই লম্ব বাই ভূমির মানটা হচ্ছে ট্যান থিটা, যেটাকে বলা হয় ট্যানজেন্ট। এর বড় নাম কি? ট্যানজেন্ট। সেখান থেকে শর্ট ফর্মে লেখা হয় ট্যানজেন্ট। তোমরা ট্যান থিটা মনে রাখলেই হবে, ঠিক আছে? বুঝতে পারলাম? লম্ব মানে পি, আর এটা মানে হচ্ছে ভূমি মানে হচ্ছে বেস। তাহলে সাইন থিটা কি জিনিস ক্লিয়ার হয়ে গেল। সাইন থিটা মানে কি? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের লম্বটা কত গুণ বড় অতিভুজ থেকে, সেটাকে বলা হচ্ছে সাইন থিটা। আচ্ছা, কস থিটা কি বলা হচ্ছে? কোসাইন থিটা বলা হচ্ছে একটার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজের ভূমিটা তার অতিভুজ থেকে কত গুণ বড়, সেটাকেই বলা হচ্ছে কস থিটা। ক্লিয়ার? একদম ক্লিয়ার? যদি না কিছু ক্লিয়ার থাকে কমেন্ট করো, একদম পরিষ্কার করে আমি আবার ভিডিওতে শর্ট ফর্মে বুঝিয়ে দেবো, ঠিক আছে? নাহলে আরেকবার দেখবে ভিডিওটা প্রথম থেকে, যেটা বোঝালাম যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের দুটো বাহুর অনুপাত, এগুলো আর কিচ্ছু না। সাইন থিটা এই দুটো বাহুর অনুপাত, কস থিটা ভূমি আর অতিভুজের, আর লম্ব আর ভূমির যেটা আছে সেটার অনুপাত হচ্ছে ট্যান থিটা, ঠিক আছে? এই তিনটে জিনিসই জানতে হবে, আর কিছু না। এবার বাকি যেগুলো আছে, আর তিনটে আছে, সেগুলো হচ্ছে এর উল্টো। যেমন সাইন থিটার উল্টো জিনিস আমি এখানে লিখে দিচ্ছি। যেমন সাইন থিটা, এই সাইন থিটার উল্টোটা আমি এখানে লিখছি, দেখো। সাইন থিটার উল্টোটা হচ্ছে কোসেক থিটা। সাইন থিটা কি? লম্ব বাই ভূমি, এই লম্ব বাই অতিভুজ। তাহলে এর উল্টোটা কি হবে? অতিভুজ বাই লম্ব, বাস এই উল্টোটা, মানে হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার। ক্লিয়ার? এর উল্টো কি? সেক থিটা এর উল্টো, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। অতিভুজ, তাহলে উপরে অতিভুজ বাই ভূমি নিচে, তাহলে এটা হচ্ছে সেক থিটা। আর ট্যান থিটার উল্টো জিনিস হচ্ছে কট থিটা। ব্যাস এই 6টা জিনিসই জানার দরকার, আর কিছু না। এইগুলো তো বুঝলাম যে অনুপাত, তাহলে এই দুটো অনুপাত ট্যান থিটা, তাহলে এই ভূমি বাই লম্ব এটার অনুপাত কী হবে? কট থিটা, ঠিক আছে? তাহলে ভূমি বাই লম্ব, এগুলো তোমরা নোট করে নাও যদি বেসিক থেকে একদম শিখতে চাও ত্রিকোণমিতি এবং রেলওয়ের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অবধি, অ্যাডভান্স ম্যাথ অবধি সব কিছু শেখাবো। কিন্তু এটা জাস্ট একটা বেসিক ভিডিও। যারা জানে না সাইন থিটা কী জিনিস, কস থিটা কী জিনিস, অনেকের কাছে জিজ্ঞেস করলে বলতেই পারবে না। তারা তো অনেক বড় বড় অঙ্ক করছে, কিন্তু সাইন থিটা কী, সেটা অ্যাকচুয়ালি কী জিনিস, সেটা হচ্ছে একটা ত্রিকোণমিতির 3টে কোণের বাহুগুলো অনুপাত। বাহুগুলো একটা বাহু আরেকটা বাহু থেকে কত গুণ বড়, এগুলো কোনো একক হয় না। যখন একই জিনিসের অনুপাত হয় সেগুলো কোনো একক হয় না, মানে সেন্টিমিটার মিটার এগুলো বলা যাবে না এগুলোর ক্ষেত্রে, কারণ এটা দুটোরই তো, যদি আমি বলি অতিভুজ এত সেন্টিমিটার, এটা এত সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার তো কেটে যায়। দুটো জিনিসের অনুপাত হলে কখনো সেটার একক পাওয়া যায় না, এটা আমরা পড়েছি ফিজিক্সে। তাহলে এগুলো কোনো একক নেই, ওকে, মানে ফিজিক্সে যেগুলো আমরা জানি। তাহলে এই 3টে জিনিস শিখলাম। সাইন থিটা কী জিনিস, কস থিটা কী জিনিস, ট্যান থিটা কী জিনিস। ট্যান থিটার উল্টো কট থিটা কী জিনিস? ভূমি বাই লম্ব। যদি বলি অতিভুজ বাই ভূমি মানে হচ্ছে সেক থিটা। অতিভুজ বাই লম্ব, তাহলে কি বুঝবো? কোসেক থিটা। এটাকে নোট করে নাও স্ক্রিনশট নিয়ে। আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়ে যায়। সেক থিটা কী জিনিস, সাইন থিটা কী জিনিস, কস থিটা কী জিনিস। ক্লিয়ার? এইটা হচ্ছে গোটা ত্রিকোণমিতি, এই 6টা জিনিসই লাগবে। এই 6টা জিনিস দিয়ে কাজ হবে, আর কিছু লাগবে না। এটা হচ্ছে বেস। এই বেসটুকু আজকে ভিডিওতে ক্লিয়ার করলাম, ঠিক আছে? নেক্সট দেখো, আমরা ত্রিকোণমিতি, এটা তোমরা লিখে নাও, সবাই নোট করে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, আর না বলতে পেলে কমেন্টে জানাও। জিওমেট্রির একটা জিনিস আমাদেরকে জানতে হবে, আজকে ভিডিওতে ওইটুকুনি বলবো, সেটা হচ্ছে অ্যাক্সিস। সেটা আমরা 9-10-এ পড়েছি। আমরা জানি 4টে কোয়াড্রেন্ট আছে, 4টে পাদ আছে। প্রথম পাদ, আমরা যেটা বাংলাতে বলি প্রথম পাদ, ঠিক আছে? প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, তাই না? চতুর্থ পাদ,
চলো এটাকে বাংলায় দিয়ে দাও, চতুর্থ পাদ লিখলাম যেভাবে হোক। তো আমরা জানি অ্যাক্সিসে এটাকে কি বলা হয়, এক্স অ্যাক্সিস, এটাকে ওয়াই অ্যাক্সিস বলা হয়, এটা ওয়াই প্লাস, এটা ওয়াই মাইনাস, এটা এক্স প্লাস, এটা এক্স মাইনাস, তাই না? অর্থাৎ কি, যদি আমি এটা একটা সেন্টার বিন্দু, এখানে যদি জিরো ধরি কোনো একটা মানে দূরত্ব, এবার আমি যদি এইদিকে যাই কিছুটা, তাহলে সেটা আমি কিছুটা প্লাসের দিকে গেলাম, এই দিকে গেলে আমি ধরবো সেই দিকটার উল্টো দিক, মানে সেটা মাইনাস দিক ধরলাম। এই দিকটা উঁচুতে যদি আমি এই দিকে যাই, উপরের দিকে উঠি, তাহলে আমি সেটাকে কী বলবো, এটা একটা পজিটিভ দিক, আর নিচের দিকে গেলে আমি সেটাকে নেগেটিভ ধরবো। এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট হচ্ছে একটা কোয়াড্রেন্টের, যেটার প্রথম পাদ এটা, দ্বিতীয় পাদ এটা, তৃতীয় পাদ এটা, চতুর্থ পাদ হচ্ছে এটা। এই জিনিসটাই লাগবে, আর কিছু না, ঠিক আছে? এইবার দেখো, ধরলাম তুমি এই দিকে এই অবধি গেলে, মানে এক্সের বিন্দুতে এ দূরত্ব গেলে, আর উপরের দিকে কেউ একজন বি দূরত্ব গেল, এবং এই দুজনের মধ্যে দূরত্ব যদি বের করতে বলে, তাহলে কি হবে? এটাও পজিটিভ, এটাও পজিটিভ। এবার এটা কত ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি কোণ। তাহলে পিথাগোরাস থিওরেম অনুযায়ী আমি একটু আগেই বলেছিলাম, লম্বভূমি হলে এটা কি হয়ে যায়, এটা এ হলে এটা বি হলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে না? ঠিক তাই, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো। তাহলে এই যে রুটের ভিতরে যেহেতু রয়েছে, রুটের ভিতরে তো নেগেটিভ থাকবে না কোনো জিনিস, তাহলে পজিটিভ। তাহলে এখানে যে জিনিসটাই থাকবে সেটা পজিটিভ, প্রথম পাদে যেগুলোই থাকবে সব পজিটিভ, অর্থাৎ অল যতগুলো ভ্যালু পাবো সব পজিটিভ হবে, ঠিক আছে? এবার দেখো এই পাদে যে কটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে প্রথমটা নেগেটিভ হবে, প্রথম যে ভ্যালুটা হয়, যদি আমি এখানে নিই 2 আর 3, এটা একটা হলো, তাহলে এখানে আমি কী নিতে হবে, প্রথম ভ্যালুটা -2, তারপর ভ্যালুটা 3, কারণ তারপর ভ্যালুটা তো বি, এটা পজিটিভ হচ্ছে। যখন তৃতীয় পাদে আসবো, তখন কি এই দিকটাও নেগেটিভ, এই দিকটাও নেগেটিভ, মানে আমি যদি এখানে আসতে চাই, তাহলে আমাকে প্রথমে এই আসতে হবে, তারপর আবার এই আসতে হবে, তাহলে এটা তো নেগেটিভ গেলই, এখান থেকে এইটুকুনি নেগেটিভ, আবার এইদিকে এই এইটুকুনি নেগেটিভ, তার মানে -2 -3 যদি এই বিন্দুতে থাকে। যদি বলি এখানে একটা বিন্দু আছে, এখানে আসতে গেলে কী করতে হবে, তাহলে আমাকে প্রথমে এক্স অ্যাক্সিস বরাবর যেতে হবে, এই যে নেগেটিভ এটা পজিটিভ দিয়ে, তারপরে এই বরাবর নামতে হবে, তার নামা মানে কি নেগেটিভ, তার মানে প্রথমটা পজিটিভ, তারপরটা নেগেটিভ। ধরে নিলাম 2 অবধি আছে, মানে ভ্যালুটা 2 ধরে নিলাম, যে 2 মিটার অবধি গিয়েছে, বুঝতে পারলাম? তারপরে এখানে যে কটা ভ্যালু থাকবে সব পজিটিভ, এখানে যেটা থাকবে সেটা প্রথমটা পজিটিভ নেগেটিভ, দ্বিতীয় পাদে দুটোই নেগেটিভ, আর এটা হচ্ছে দ্বিতীয়টা নেগেটিভ। এইটা হচ্ছে কনসেপ্ট। তো যেটাই নিই না কেন, প্রপারটাই এই কোয়াড্রেন্টটা সম্পর্কে জানতে হবে। ওকে, এইবার এই কোয়াড্রেন্ট থেকে আমরা নেক্সট ভিডিওতে আরও ডিটেলসে কিছু বলবো, যে এই ফার্স্ট কোয়াড্রেন্টে কী হয় দেখো, ঠিক আছে? তো আজকের এইটুকুনি, কারণ বেশি বড় ভিডিও আমি করবো না, নেক্সট ভিডিওতে আবার ডিটেলসে বোঝাবো যে কোয়াড্রেন্ট থেকে কীভাবে ভ্যালু বের করা যায়, ঠিক আছে? তো সেগুলো আমাদেরকে জানতে হবে। আজকে ত্রিকোণমিতি আমরা সাইন থিটা কস থিটা সম্পর্কে জানলাম, আর এই কোয়াড্রেন্টের কনসেপ্টটাই শুধু জানলাম প্রথম দিনের ভিডিও হিসেবে, একদম বেসিক, কোনো অঙ্ক নয়, জাস্ট বেসিকটা জানলাম। নেক্সট দিন এটাকে আরেকবার রিভিশন দিয়ে শুরু করবো, নেক্সট ক্লাস থেকে একটা দুটো করে অঙ্ক শুরু করবো, ঠিক আছে? তো আজকের এই অবধি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।